ব্রাজিল জাপান ম্যাচটি হতে চলেছে হাই ভোল্টেজ। এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান এবং ল্যাটিন আমেরিকার দেশ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হচ্ছে নকআউট পর্বে, যেটাকে আমরা বলছি শেষ 32। এই ম্যাচটি জিততে পারলে জাপান বা ব্রাজিল দু দলের একটি দল চলে যাবে শেষ 16। সেই জায়গা থেকে জাপানের সম্ভাবনা কতটুকু কিংবা ব্রাজিলের সম্ভাবনা কতটুকু সে নিয়ে বিস্তর আলোচনা হবে। তবে একজনকে নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে গোটা ফুটবল দুনিয়ায়, তিনি হচ্ছেন নেইমার। এই ম্যাচে নেইমার তার প্রভাব কতটুকু রাখতে পারবে। তিনি একজন প্রভাব বিস্তারকারী ফুটবলার, সেটি আমরা সকলেই জানি। শেষ ম্যাচ যেটি হয়েছিল গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে, শেষ 15 মিনিট তিনি যেভাবে খেলেছেন, তবে নেইমার কতক্ষণ মাঠে থাকবেন সেটি দেখার বিষয়। প্রেস কনফারেন্সে কোচ কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল নেইমার আসলে কতক্ষণ খেলবেন জাপান ম্যাচে। তবে কোচ যেটি বলেছেন, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট এবং অনেক বেশি খেলার জন্য মুখিয়ে আছেন, এবং নেইমার কতটা পরিশ্রম করে এই বিশ্বকাপে খেলার জন্য তিনি কতটা পরিশ্রম করেছেন কোচ সেটাও জানিয়েছেন। নেইমার যে 15 মিনিটের বেশি সময় ধরে খেলবেন সেটি অনুমান করাই যায় এবং কোচও সেটি বলেছেন। তবে শুরু থেকে নেইমার খেলবে কিনা সেটি একটা প্রশ্ন। একটা জায়গায় এখানে পরিষ্কার করা দরকার, জাপানের বিপক্ষে এ পর্যন্ত ব্রাজিল 14টি ম্যাচ খেলেছে এবং এই 14টি ম্যাচে ব্রাজিল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে 11টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। তবে সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, গেল অক্টোবর 2025 জাপানে একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, ব্রাজিল জাপান সেখানে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে এগিয়েছিল, কিন্তু স্বাগতিক জাপান 2-0 গোলে এগিয়ে থাকা ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল। তো যে কথা বলছিলাম যে সাম্প্রতিক ফর্মের বিবেচনায় জাপান কিন্তু বেশ এগিয়ে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব একক দলের বিপক্ষে, সেটি কিন্তু এই জাপান। তাই বলাই যায় কার্লো আনচেলত্তি হয়তো শুরুর দিকে নেইমারকে না খেলালেও পরিস্থিতি বিবেচনায় নেইমারকে খুব দ্রুতই তিনি মাঠে নামাবেন। এবং ভিনিসিয়াস জুনিয়র একপাশে মাতেউস কুনিয়া সঙ্গে মিডফিল্ডের কেন্দ্র থেকে নেইমার কতটুকু ভূমিকা পালন করতে পারে সেটাই এখন দেখবার বিষয়। এই ম্যাচ দিয়েই নেইমারের অগ্নি পরীক্ষা। আগের ম্যাচে তিনি নেমেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে, সেই ম্যাচে কোনো চাপ ছিল না। এই ম্যাচ কিন্তু অত্যন্ত চাপের ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি যে দলই হারবে সে দলকেই কিন্তু বিদায় নিতে হবে। সুতরাং চাপের ম্যাচে নেইমার কেমন করে সেটি আসলে এখন দেখা। আপনার কি মনে হয়, নেইমার এই ম্যাচে ব্রাজিলের হয়ে প্রভাব বিস্তারকারী ফুটবলার হিসেবে আবারও নিজেকে প্রমাণ করতে পারবেন?